भगवान
কলি জীবনে মিলানে মগুরু হরি সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি হরি নামে কৃষ্ণ নামের সহিত আপনি হরি কৃষ্ণ ভজনা করি নাম চহিতে আছে হরি শ্রী হরি কৃষ্ণ হরি নাম ভজ স্বপ্নে নিদ্রা জাগরণে হরি নাম ভজ নাম চিন্ত নামে ছাড়া কোন জীবে না 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 গতি নাহিকা तस्मै श्री गुरवे नमः बंधु जगदपते
গোপিকা গোপিকা রাধা গোবিন্দ নমস্তুতে নমস্তুতে ভগত কাঞ্চনী গৌরাঙ্গিনী হে রাধে নবনেশ্বরী শোভান সুতান দেবে নমামি হরি প্রিয় ত্রিশুন্ধানি জয় সেবালাগ বাবা মহাদেব ত্রিশুন্ধানি জয় সেবালাগ বাবা মহাদেব নমঃ শিবায় শঙ্কর অরুণ হে তবে নিবেদয়ামি ভক্তিমা संगति हरे विष्णु रामाय रामचंद्राय रामभद्राय वेदाय रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमो पंचा भले भोतरो कृपा सिंधु हे बचा पतिता पागल हो संसारे एमन दया भव संसारे एमन दया संसारे एमन दया हे भव संसारे एमन दया हे भव संसारे एमन दया नहीं देखी नहीं देखी बोली एमन दया আরে কে আছে এমন দয়া আরে কে আছে এমন দয়া আরে কে আছে বুঝে দেখো বিশ্ব মাঝে এমন দয়া আরে কে আছে বুঝে দেখো বিশ্ব মাঝে এমন দয়া আরে কে আছে খুঁজে দেখো বিশ্ব মাঝে এমন দয়া আর কে আছে খুঁজে দেখো বিশ্ব গৌরের মতো
হরিহিয়া পাশানো দিয়া বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া মনেতে গড়িয়াছে এইবার লীলার প্রকাশ বলি চলো সবাই 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 বলি চলো এইবার লীলার প্রকাশ হলো সবাই যদি চলো এইবার লীলার প্রকাশ চলো সবাই মায়েরা বৃন্দ চলো 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 একটি হিন্দি ভজনের মধ্য দিয়ে আমরা আমাদের মনকে বৃন্দাবনে নিয়ে যাব। তবে মনে রাখবেন আজকে এই ভজন এখন কীর্তনের আসলে ক্যান্সারের মতো হয়ে গেছে, ক্যান্সার। হ্যাঁ, তো সেই ভজনটা শুনবার সময় একটু ভজনে মন দেবেন, কারণ ভক্তি ছাড়া ভগবান মিলে না। যিনি বলছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, কে বলেছেন কথাটা? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, এই কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন মীরাবাই। তার যত ভজন আছে সমস্ত ভজনের মধ্যে দেখবেন ভগবানের ভজন তত্ত্ব লুকিয়ে আছে। যিনি বলছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, সেই মীরাবাইয়ের লেখা ভজন। এই মীরাবাই মায়েরা, এই মীরাবাই যখন ভজন গাইতেন পাথরের বিগ্রহ গিরিধারী লাল নৃত্য করতেন, নাচতেন। কে বলছে পাথর কথা বলে না? কে বলছে মাটি কথা বলে না? বিগ্রহ কথা বলে। আসলে আমাদের আগ্রহ কম বলে বিগ্রহ কম সাড়া দেয় না, বুঝেছেন? এই দেখুন সেই মীরাবাই লিখছেন চলো মনে চলো প্রবেশ চাতুরি বড় যুবতী ভাবে ভগবতী, বড় যুবতী ভাবে ভগবতী, বড় যুবতী। তাকে উদ্দেশ্য করে এই জন্য বৃন্দাবনে গিয়ে কেন রাধারানীর চরণ স্মরণ না করলে আপনি কৃষ্ণ কৃপা পাবেন না। কেন তিনি বড় যুবতী আবার ভাবেন ভগবতী, আমার রাধা বিনা, আমার রাধা রানী বিনা কৃষ্ণ প্রেমী পাওয়া সকতি হইত পাওয়া যেত রাধা বিনা প্রেম 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 পাওয়া যেত না, রাধা বিনা প্রেম পাওয়া যেত না, রাধা বিনা প্রেম পাওয়া যেত না। যে প্রেমে আনল গৌরী কাঁচা সোনা। তাহলে বৃন্দাবনের আদি তত্ত্ব হচ্ছে রাধারানী। হ্যাঁ, লীলা হয়েছিল কি পূর্ণিমা? যেটা বলুন, আগামীকাল রাস হবে তো, রাস বর্ণনা হবে তো এইখানে। হ্যাঁ, আমিও কৃষ্ণ, আজকে আগামীকাল রাস করবো। আমার নামও কৃষ্ণ। তো রাসলীলা হয়েছিল যে তিথিতে, সেই তিথিটার নাম কি? কি পূর্ণিমা? জোরে বলুন, বললে মঙ্গল হবে মা। রাস পূর্ণিমা একটা হলো, তিনটে পূর্ণিমার একটা হলো রাস পূর্ণিমা। আর একটা পূর্ণিমার নাম করুন তো, কৃষ্ণের প্রিয় পূর্ণিমা।
আরে বাবা রং খেলেন না, আপনাদের দেশে নিয়ম নেই ঝাড়খণ্ডে? হ্যাঁ, কি পূর্ণিমা? হোলি নয়, হোলিটা আলাদা, দোল পূর্ণিমা। ঠিক বলেছেন। মনে রাখবেন এই দোল পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। সেই জন্য যারা গৌর ভক্ত তারা দোল পূর্ণিমা বলে না, তারা বলে গৌর পূর্ণিমা। কেমন? তাহলে দুটো পূর্ণিমা পাওয়া গেল, একটা হচ্ছে রাস পূর্ণিমা আর একটা হচ্ছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা। আর একটা পূর্ণিমা কৃষ্ণের প্রিয় পূর্ণিমা, যে পূর্ণিমায় বৃন্দাবনে গেলে আনন্দের সীমা নেই, অতুল আনন্দ। সেই পূর্ণিমাটার নাম কি? জোরে বলুন। পূর্ণিমা বলো না। না না, আপনারা বললে আমার শ্রবণ হয়, জানেন তো। ভক্তি জগতে নখানা পথ আছে, এই আমি বলতে বলি কেন জানেন তো? বলার কারণ আপনারা বললে আমার শ্রবণটা হয়ে যাবে। আমি বলছি আপনাদের শ্রবণ হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম সক্ষম দাস্যম পাদ সেবনম আর আত্মনিবেদনম। এই হচ্ছে 9টা ভক্তির পথ, সেই জন্য আপনাদের বলতে বলছি। তাহলে রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, আর একটা হচ্ছে আরে বাবা যে পূর্ণিমায় আমার রাধা কৃষ্ণ দোলনায় দোল খায়, কি পূর্ণিমা? পূর্ণিমা, সবার পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, তাই বলছেন তো? আরে না, আজিতে লেখা আছে যেটা সেটা মানতে হবে আমার। পঞ্জিকাতে বলছে ঝুলন পূর্ণিমা, দোলনায় দোল খাই তো। তবে হিন্দিতে আপনারা বলছেন হয়তো, আমি বুঝতে পারছি না। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা তাই বলি। রাধা কৃষ্ণ দোলনায় দোল খায় যে পূর্ণিমা। এখানে একটা মজার ব্যাপার আছে, যদি বৃন্দাবনে যান দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে উত্তরপ্রদেশ রাজ্যে তো বৃন্দাবন নয়, কথা বলো না বাবা, সেটা পূর্ণিমা নয়, অষ্টমী নয়, সেই তিথিটা হচ্ছে ষষ্ঠী তিথি। আচ্ছা, চৈতন্য মহা বৃন্দাবনে গিয়েছিলেন, এই ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃন্দাবনে যখন তিনি পৌঁছালেন, এই ঝাড়খণ্ড হয়ে তিনি যখন বৃন্দাবনে গেলেন, জনমন চলমন জনমন চলমন গঙ্গা যমুনা গোমতী চলমন। যাবেন তো? চলো। গঙ্গা যমুনা গোমতী গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নিরমল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা निर्मल पानी जो पानी को परसे। আপনাদের পাশেও নদী আছে বলছেন, আবার একটা নদ আছে আপনাদের কাছাকাছি নদ। হ্যাঁ, অজয়, এই যে সারা এই নদী দুটি জলে স্নান করলে মীরাবাই বলছে কি হয়, হিন্দি ভজনের মধ্যে দিয়ে তিনি বলছেন শীতল 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 ভুবত সদী भगवान को सिरों पे, भगवान को सिरों पे मोर का मुकुट है, भगवान को ललाटे में देव तिलक है,
भगवान का कंठ में बनवाला है। भगवान मोरम को तो पीताम्बर शोभे, मोरम को पीताम्बर शोभे, मोरम को पीताम्बर शोभे, मोरम को तो पीताम्बर शोभे, कुंडल 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 झलकई भी बजावत बंसी बजावत नाचत नाचत बंसी बजावत नाचत बंसी बजावत बंसी बजावत नाचत गाना बंसी 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 বাজাবত। তিনি বংশী বাদন করেন আর নৃত্য করেন। বৃন্দাবনের মাটিতে কান পাতলে এখনো সেই বাঁশির সুর শোনা যায়। তবে একা নাচেন না, একা নয়, সঙ্গে কে থাকে? মীরাবাই বলছেন সঙ্গে নিয়ে বলবীর के दासी मीरा 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 আছে সবাই মিলে একটু প্রণাম করবেন মীরাবাইয়ের চরণে। এই যে মাই আপনাদের দলের লোক। मीरा के प्रभु गिरिधारी मीरा के प्रभु गिरिधर मेरा के प्रभु गिरिधर चरण कमल पद हे चरण कमल पद चरण कमल पद সবাই মিলে একবার বৃন্দাবনে এসেছি। তারা তালটা শুরু হোক। গোপাল গোবিন্দ তালে তালে দেবেন সবাই। হ্যাঁ, আমার সঙ্গে তালে তালে। মুকুন্দ সৌরে দিন সবাই প্রভু করিত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে প্রভু করিত নারায়ণ পারা খরা ধন যোগ করবে না নারায়ণ পরা ভরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা বেদা
নারায়ণ মুকুন্দ মধুসূদনম মুকুন্দ মধুসূদনম মুকুন্দ মধুসূদনম সব সংসারে হবে বৈকুণ্ঠ বিষ্ণু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু নিরাশ্রয়মান ভক্তমন্ডলী মায়েরা, যে হরিনাম নিয়ে এই ঝাড়খণ্ডের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু কি সিংহ, কি বাঘ, কি হরিণ, কি সর্প, কি ভেট সমস্ত পশু পাখিদের হরিনাম বলিয়েছিলেন, সেই ঝাড়খণ্ডের মাটিতে আমরা সবাই মিলে গাইব সেই গান, যে গান আমার চৈতন্য মহাপ্রভু গেয়েছিলেন বৃন্দাবন যাত্রার কালে এই ঝাড়খণ্ডের মাটিতে। আসুন আমার কণ্ঠে কণ্ঠ দিয়ে সবাই মিলে আমরা বলবো, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গুণ মধুমিত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে হরে হরে রাম হরে রাম হরে হরে রাম কেবলম তু কেবলম তু কেবলম নাস্তে 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 বিনোদ 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 বলে খুঁজিতে লাগিলা বিনোদে কারতি ওর জলে খুঁজিতে লাগিলা ভগবতীয় বুঝিতে লাগিলা বুঝিতে লাগিলা। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, বাঞ্ছারাম আমার পিতায়, আমি তার পুত্র, বাঞ্ছারাম আমায় কি ধরবে, আমি বাঞ্ছারামকে ধরবো। আচ্ছা, ভগবানকে আমরা খুঁজে পাবো বাবা চেষ্টা করলেও, যদি তার ইচ্ছা না হয় অসম্ভব। ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানকে খুঁজে পাওয়া যায় না। এই ভগবান বললো আমায় ধরতে হবে না, আমি ধরবো। কোথায় ধরলো? এই ধরবো। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী বিনো বাঞ্ছারামে চরণে, বাঞ্ছারামের চরণে ধরিলা। ভক্ত
ভক্তের চরণ ধরেছেন। তুই কি আহারে বিনো, ও বিনো, তুমি কেন আমার চরণ পরা পরশিলে বলি হায় হায় বিনো, তুমি কি করিলে ঠাকুর অনুকূল চন্দ্র ভালোবাসি সে সন্ন্যাসী হোক আরে গৃহ গৃহবাসী ভক্তের চরণ চিন্তা করো না, তুমি তো আমার বাবা, আমি এসেছিল না নবগ্রামে বাস করে বাস করে বাস করে বাস করে। সবাই একটু প্রণাম করবেন সেই ভক্তের চরণে, যার যাকে সারা দিয়ে পাথরের ভগবান কথা বললো, পাথরের ভগবান জামাই বেশি সাজলো। নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা এই যেমন এই ভিক্ষা করে যা পায় ভগবানের উদ্দেশ্যে ডালা দেয়, নিবেদন করে। কিভাবে? পূজার ডালা সাজাইয়া সাজাইয়া করে নিবে নিবেদন 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 ডালা করে নিবেদন। পূজার ডালা পূজার ডালা দিয়া নিবে দিয়া নিবে দিয়া
হরে কুন্দা বলে কৃষ্ণ মুনি দয়া করো দাও দর্শন কৃষ্ণ দয়া করো দাও দর্শন এইবার আমার দয়া করো এইবার দয়া করো এইবার আমার দয়া করো এইবার আমার দয়া করো ওহে কৃষ্ণ বলে ওহে কৃষ্ণ বংশীধর এইবার আমার দয়া করো কৃষ্ণ বংশীধর এইবার আমার দয়া করো কৃষ্ণ বংশীধর তুমি সকলি পারো ওহে কৃষ্ণ বংশীধর তুমি তো সকলি পারো ওহে কৃষ্ণ বংশীধর তুমি তো সকলি পারো তাই তো সকলি কৃষ্ণ কৃপা করো বলে বলে ভক্ত শুধুই বলে যা বিদায় দাও জনম জনম এই হরিনা আমি যেন আমি চলে যাই আমি চলে আমি করি গেল সারা তাহারে কি গঙ্গাবদ্ধ হলো দিশাহারা তাহলে শাক বাজাও জামাই বিনোদে ঘরে শাক বাজাও হরি হরি বলে তাহারে কি গঙ্গাবদ্ধ হলো দিশাহারা জয় জয় হলো বিনোদ সাজে বিনোদ ধনে বিনোদ মুরলী বিনোদ 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 মুরলী বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ বলে বলে বিনোদিনী বিনোদ কাতুনি কাতুনি বিনোদ ফুলে বিনোদ মতিতে বিনোদ গতিতে বিনোদ বিনোদ পাবে
বিনোদ চরণে বিনোদ নকুল বিনোদ বিনোদ বাজে তোমাকে বিনোদ নাদ বিনোদ কদম তলে বিনোদিনী বিনোদ হেরিয়া কলসী ভাষা জয়নিকাই এতক্ষণ ধরে আপনারা কৃষ্ণ এগিয়ে চলে এগিয়ে চলে जना श्री कृष्ण भजे से হয় আমার প্রাণ রে जना श्री कृष्ण हरे से হয় আমার প্রাণ রে जना श्री कृष्ण हरे से হয় আমার প্রাণ রে जना श्री कृष्ण भजे হয় প্রাণ রে भज श्री कृष्ण ভগবান আজকে স্থির করে নিয়েছেন আজকে ভক্তের কাছে তিনি ধরা দেবেন। হ্যাঁ, ভারতীয় জলে নেমেছেন আমার ভক্ত বাঞ্ছারাম, মুখে তার হরিনাম, মুখে তার কৃষ্ণ নাম, মুখে তার ইষ্ট নাম। একবার ডুব দিয়েছেন, হ্যাঁ একবার ডুব দিয়েছেন, প্রতিদিনের ন্যায় আজকেও ভারতীয় নদীর জলে ডুব দিয়ে বলছেন তিনি, হাতে করতালে দিয়ে বলছেন প্রভাতে কৃষ্ণ পূর্ণ হবে মনস্কার, हरे कृष्ण नाम पूर्ण हवे मनस्कार हरे कृष्ण नाम पूर्ण हवे मनस्कार প্রভাতে কৃষ্ণ পূর্ণ হবে মনস্কার। हरे कृष्ण नाम पूर्ण हवे मनस्कार এবার জানিয়া লহ কৃষ্ণের নাম রে। भज श्री कृष्ण हरे कृष्ण नाम रे भज श्री कृष्ण हरे कृष्ण नाम रे কেমনে ধরিতা আমাদের প্রতি
কারণ ওই ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের নামদাতা জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দ ত্রয়োদশী, তাহলে ভৈমী একাদশী, বরাহ দ্বাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, আর আজকে যে তিথিটা চলছে কি তিথি? পূর্ণিমা না? কি পূর্ণিমা? হ্যাঁ, পূর্ণিমা না বলেছে, তবু তো বলেছে। বলুন, 2 নম্বর যদি থাকে পরীক্ষায় 1 নম্বর পাবে, বলেছে তো না রে। আজকে পূর্ণিমাটার নাম হচ্ছে মাঘী পূর্ণিমা, নাকি? আচ্ছা বলতে পারবেন মাঘী পূর্ণিমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? মাঘী পূর্ণিমা পালন করবে চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে এসেছিলেন, আপনাদের এই ঝাড়খণ্ডে, তখন কিন্তু তিনি একটি নাম করতে করতে এসেছিলেন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো নাম কীর্তন, কেমন? আর আজকে যে বসে লীলা কীর্তন শুনছেন, এই লীলা কীর্তন যিনি সৃষ্টি করেছেন, তিনি চৈতন্য মহাপ্রভুর চলে যাওয়ার 150 বছর পরে বর্তমানে বাংলাদেশের খেতুড়িতে জন্ম নিয়েছিলেন। আর তিনি যে তিথিতে জন্মেছিলেন সেই তিথিটা হচ্ছে আজ। অর্থাৎ লীলা কীর্তনে আজকের আমি ফেসবুকে আমার আইডিতে আমি পোস্ট করেছি, যদি আপনারা যান সেখানে ফলো করে দেখেন, দেখতে পাবেন কৃষ্ণপদ হালদার বলে লেখা। আমি সুন্দর করে আজকে থাম্বনেল বানিয়ে নরোত্তম দাস ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এনার নাম হচ্ছে প্রভুপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। পরিচয় দিয়ে দিই, বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ রাজা, খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ বাবার নাম। মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী।
এই পূর্ণ মাঘী পূর্ণিমার দিনে লীলা কীর্তনের যিনি সৃষ্টি করেছিলেন, গরানহাটি ঘরানা বলে একটি কীর্তনের ঘরানা আছে, সেই ঘরানা যিনি প্রবর্তন করেছিলেন, সেই নরোত্তম দাস ঠাকুরের জন্মতিথি হলো এই মাঘী পূর্ণিমা। এই জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কীর্তনিয়া এবং যারা কীর্তনকে ভালোবাসেন তাদেরকে এই তিথিটা মনে রাখতে হবে। আজকের দিনে যারা কীর্তনিয়া, যারা জানে, পায়েস রান্না করে নরোত্তম দাস ঠাকুরের বিগ্রহের সামনে জন্মদিন পালন করেছেন। বোঝা গেল? আমি ভোরবেলা বেরিয়েছি, বাড়িতে অনুষ্ঠান করে তবে বেরিয়েছি জন্মদিন পালন। না, কেক কাটলে চলবে, কেকটা আমাদের সংস্কৃতি নয়, নাকি? আমাদের সংস্কৃতি নয়, ওটা হচ্ছে ইংরেজদের সংস্কৃতি। আর আমাদের হচ্ছে পায়েস মুখে দেওয়া, প্রদীপ জ্বালানো, বাতি নেভানো নয়, প্রদীপ জ্বালানো হচ্ছে আমাদের সংস্কৃতি। যাই হোক, তার এই 4টে তিথির মধ্যে আজ শেষ তিথি চলছে মাঘী পূর্ণিমা। সবাই মিলে নরোত্তম দাস ঠাকুরের নামে একটু জয়ধ্বনি করবেন। প্রভুপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর জি কি, नित्यानंद प्रभु की, बोलो बोलो दास ठाकुर जी की, नरोत्तम दास ठाकुर की। बाबा এরকম এরকম জয় দেয় নাকি? বলে তো ভয় পেয়ে যাবে, সুরে দিতে হবে। আমি সুরে দিচ্ছি না, দেখবেন কুলীন ব্রাহ্মণ যারা পূজা করেন তারা সুরে সুরে মন্ত্র বলে। কেন? মনে রাখবেন, সুর পরম ব্রহ্ম। মন্ত্র উচ্চারণে হোক আর মন্ত্রের প্রতি হোক, মন্ত্রের প্রতি বা মন্ত্র উচ্চারণে যদি আপনার শ্রদ্ধা না থাকে, যদি সুরের মধ্যে বলতে পারেন, তাহলে আপনার অপরাধ অপরাধ বলে বিবেচিত হবে না। বোঝা গেল? সেই জন্য জয়ধ্বনি যখন দেবেন সুর দিয়ে বলবেন এইভাবে, নরোত্তম দাস ঠাকুর কি। বাবারা ভালো দিচ্ছে, ভাইয়েরা তো দারুণ দিচ্ছে, আমি ছেলে সব জয়। সুরে দিন, সুরে, অসুর আলাদা, সুর আলাদা। বলো দাস ঠাকুর জি কি। হচ্ছে, তবে সেই মতো হচ্ছে, কেটে যাচ্ছে, ধরে থাকতে হবে সুরটা। বেশ। আর আগের দিন তিথিতে জন্ম নিয়েছিল নিত্যানন্দ প্রভুই কিন্তু নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, এই অনেক নরোত্তম দাস ঠাকুরের নিয়ে লীলা করেছি আমি। হ্যাঁ, আজকে আপনাদের একটা নতুন লীলা শোনাবো, একদম নতুন, একদম নতুন লীলা। নতুন নয়, শোনাবো নতুন ভাবে। লীলা কি নতুন হয়? লীলা তো প্রাচীন। এমন কিছু লীলা আছে যেগুলি প্রচার হয়নি, চাপা পড়ে আছে। আমি চেষ্টা করি, আমি কৃষ্ণপদ হালদার, আমি চেষ্টা করি সেই যেগুলো লীলাগুলো এখনো অপ্রচলিত হয়ে আছে, প্রকাশ পায়নি, সেইগুলো প্রকাশ করবার। হ্যাঁ, একই লীলা তো শুনেই আসছি আমরা, সবসময় শুনছি। প্রভাতযোগ্য জীবনে কতবার শুনেছি তার ঠিক নেই, তাই না? মান লীলা সারা জীবন কতবার শুনেছি ঠিক নেই। যাই হোক, আজকে নতুন রসের একটি লীলা শুনবো, কিন্তু ওই যে নিয়ম আছে, এই নিয়মটা সৃষ্টি করেছেন যিনি, তার জন্মদিন আজকে। কি নিয়ম? না, যেই পালা যেই লীলা গাও না কেন, একটু গৌরাঙ্গ তত্ত্ব বলতে হয়। মধুর বৃন্দা বিপিন মাধব
Namaste,
হবে এলাইয়ে অবশ্য ঘুরে সুতলি কিশোরী আপনার পাশরে পরানো মাকে ডাকলেন প্রণাম সবাই মিলে ডাকবে রাসলীলা করবো আমি কৃপা করবো রাসলীলা করবো আমি কৃপা করবো অন্তর্যামী ভগবান যখন যোগমায়াকে দেখেছেন যোগমায়া এসেছে আর যোগমায়াকে দায়িত্ব দিল কি দায়িত্ব বলছে শোনো মা তুমি দুই ভাগে ভাগ হয়ে যাও এইখানে কি বললাম ঋক সাম যোগী অথর্ব 4 বেদ আর তারপরে হলো 6টা দর্শন কি কি সাংখ্য আছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা হলো তাহলে 6টা দর্শন 4 আর 6 কটা হলো 10 এইবার আসছে 18টা মূল পুরাণ বাকি যেগুলো সব উপপুরাণ মূল পুরাণ 18টা কি কি বলছি শুনে নিন ব্রহ্ম পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ পদ্ম পুরাণ বায়ু পুরাণ অগ্নি পুরাণ ভবিষ্য পুরাণ ভাগবত মার্কণ্ড পুরাণ নারদীয় পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ মৎস্য পুরাণ কুর্ম পুরাণ বরাহ পুরাণ বামন পুরাণ লিঙ্গ পুরাণ স্কন্ধ পুরাণ হলো এই 18টা মূল পুরাণ তাহলে 10 আর 18 মোট কটা হলো 28 এই 28টি ধর্মগ্রন্থ বড় প্রশ্ন একটা কেউ করতে পারে যে তোমরা যে হিন্দু ধর্মাবলম্বী বলো তোমাদের মূল গ্রন্থ কি কি তাহলে 4টে বেদ 6টা দর্শন আর 18টা মূল পুরাণ
গদাধর নাচে ডান দিকে নিতাই নাচছেন, বাম দিকে গদাধর, আর মাঝখানে চৈতন্য অর্থাৎ গৌর হরি। এই তিনজনের নাচ দেখে ওদের দুজনের আবার নাচতে ইচ্ছা করলো। এই দেখুন এক এক করে বেড়ে যাচ্ছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে। মনে মনে ভাবছেন এই বুঝি সেই যমুনা বৃন্দাবনে আজও বলে চলেছে পতিত পাবনী যমুনা। এই কি সেই যমুনা, সুরধ্বনি বলে সেই যমুনা, সুরধ্বনি বলে সেই যমুনা। এই বুঝি সেই যমুনা
আবার সখাগণ সঙ্গের সাথী হেরি গো হেরি গো হেরি গো হেরি গো গোলা করে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে না পুরুষ না প্রকৃতি এই নারী না পুরুষ পুরুষ আমি তো শিকল বাজাচ্ছি শিকল আর এই তো ধুতি পাঞ্জাবি পরে আছি ও যারা ধুতি পরে পাঞ্জাবি পরে যারা খোল বাজায় তারা পুরুষ তা আমার মায়েরা যদি কোনো একদিন ধুতি পাঞ্জাবি পরে নেয় আর খোলটা অনেক মায়েরা আছে খোল বাজায় বাবা আছে না আরো প্রমাণ আছে আর কিছু মনে এই তো ছোট ছোট চুল ছোট চুল আমাদের কলকাতার সব মেয়েদের ছোট চুল এই, এই যে মায়েরা এই ছোট চুল দেখে মনে করবেন না এটা পুরুষ অনেক মহিলাদেরও ছোট ছোট চুল আছে মাথার কেশ আর ধুতি পাঞ্জাবি যদি আপনারা পরে নেন নিতেও পারেন তাহলে পুরুষ সবাই হতে পারবেন আজকে চৈতন্য মহাপ্রভু যার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন নারী গোপী এখানে তত্ত্বটা কি আপনাদের উল্টো দিকে যারা বসে আছে এদিকে বুঝেবকিরা ছুটতে লাগলেন আমার মায়েরা দেখবেন কোনোদিন ছুটবে না যত সাজুগুজু করুক মায়েরা কি সুন্দর একটা ভঙ্গিমায় চলে এটাকে বলে নাস্যগতি হ্যাঁ আর পুরুষ চলে তাণ্ডব গতি কিন্তু মায়েরা আজকে বৃন্দাবনের মায়েরা ব্রজগোপীরা তারা ছুটে চলেছে তাতে কি হলো এই যে কাপড়গুলো খুলে গেল হ্যাঁ আবার বলছি পদকর্তা যেটা বলছে সেটা এই কাপড় নয় যেটা আমি আপনি আমরা পরে আছি সেই কাপড় নয় খাসত বসন মানে মায়ার বসন খুলে গেল ভগবানের কাছে যেতে গেলে মায়ার থাকলে চলবে আবার খসত বসন রসন চলি হসত বাসন রসন চলি হসত বাসন রসন বৃন্দাবনের ব্রজগোপীদের বসন কি করছে চরণে কাজল করে নয়নে আলকা কাজল করে নয়নে আলকা চরণে কাজল করে চরণে কাজল করে চরণে কাজল করছে কেন আজকে রাধারানীর মনের ইচ্ছা কাজলটাকে পায়ে দেবেন আর পায়ের আলতাটাকে চোখে দেবেন কেন ভুল করে বলছে না নয়নের কাজলকে বলে কাজলের এতদিন তুই আমার নয়নে থেকে গোবিন্দ বদন দর্শন করেছিস কিন্তু কোনদিন আর মায়েরা দেখবেন এই মেলাতেও বোধহয় দোকানে এসেছে জানি না এসেছে কিনা হাতে সবাই আঁকে ছবি আঁকে কি আঁকে ওটাকে কি বলে মেহেন্দি মেহেন্দি তো মেহেন্দি তৈরি হয় কিসে একটা গাছের পাতা থেকে কি গাছের পাতা
অনেকে বলে মেহেন্দি পাতা, মেহেন্দি পাতা নয়, এই গাছটির নাম হচ্ছে বঙ্করাজ পাতা। বঙ্করাজ। আমি আঁকবই আমার হৃদয়ে, হৃদয় মাঝারে আঁকে বঙ্করাজ পাতা। হৃদয় মাঝারে আঁকে বঙ্করাজ পাতা। হৃদয় মাঝারে বঙ্করাজ পাতা। আর কি করলেন? হৃদয় মাঝে বঙ্করাজের পাতা এঁকেছে। সুবনে করয়ে রাইবে সব সাজনা, 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 সুবনে করয়ে রাইবে সব সাজনা। শুনেছেন গানটা? এইটা হচ্ছে সুখী। তারপরে গোষ্ঠ গোপালের অনেক গান আছে, তার মধ্যে একটু বলছি আমি। ও আমার বউ আমার কথা শুনেছেন না গান? আমি কি করি হে, করি কি তাই মরি রে, এত জনার মরণ হয় আমার ঘরে। এটাকে বলে সুখী, খুব মজার সুখ। কি করলেন? সুবনে করায় রাই বেসর সাজনা, করয়ে রাইবে সব সাজনা, নশারই পদে পদে রচনা। আশার উপরে পড়ে রচনা। এই গানটি যিনি লিখেছেন মনে মনে একটু প্রণাম করুন সবাই। বংশী বদনে পদে যাই বলি হরি, বংশী বদনে পদে যাই বলি হরি, বংশী বদনে পদে যাই বলি হরি, কৃষ্ণ অনুরাগে দেবালয়ে বলিয়া বলি। রাধা কৃষ্ণ যাই যাই বালাই যাই, অনুরাগ দেখি না, যাই যাই বালাই এই চাকুরিয়া গ্রামের পূর্ণ হরিসভায় আমাদের দেহগুলো রেখে, আমাদের দেহের মধ্যে যে মন আছে সেই মনগুলোকে নিয়ে चलिए मधुबन वृंदावन धाम में देखेंगे भगवान कैसे लीला करेंगे। चलो चले
এই বৃন্দাবনে নিত্য নিত্য নবলক্ষ ধেনু আর রাখালগণকে নিয়ে আমার গোবিন্দ নৃত্য গোষ্ঠী লাগে। ধবনী শ্যামলী রাধে শ্যামলী যত গাভীগ সুবল সিদা দাম বসুদা দাম বসুদা দাম বসুদা যত রাখালে গো পিতানন্দ মা যশোদা 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 যত সভাগ যমুনা পলিরে চলো সবাই মিলে যাবো কমালের চলবে আমার যমুনা পলিরে সেবা বিশাখা বিশাখা যত সখী যত সখী শ্যামকুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে বংশী 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 সেই তো বৃন্দাবন চলো যমুনা পলিরে কমলের চলবে আমার যমুনা পলিরে সেবা Gamabani sa re sa ni pa ma pa ma
ফুল্ল মল্লিকা মালতী যুদ্ধে মালতী যুদ্ধে যেখানে ফুল ফোটে সেখানে ওরা উড়ে উড়ে যায়। কারা? বসো। যেখানে ফুল ফোটে সেখানে ওরা কারা? ভজনী ফুলের চারি পাশে হলো তোমার শ্যাম মোহন মদনে মন্দিরে রাতি রাতি মানে একটা রাত নয়, কিন্তু ভগবান কি তার রাত্রি হি ভাগবতের সংস্কৃত শ্লোকটা বলেছে। সরদুৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপাশ্রিতা। একটা রাত নয়, কতগুলো রাত এক জায়গায় জড়ো হলো শুনেনি। এই যে কলিযুগ এবারে বেজে উঠল মুরলী, মুরলী ভগবান পঞ্চ মুরলী ভগবান পঞ্চ এবার কুলবতী আহা কুলবতী চরণী রে
কেহ মানে ঘর, গৃহ। ছিলাম তোমার অভিমান ভুলে মিলে কোলে তুলে অভিমান ভুলে মিলে কোলে তুলে চরণেতে দিলে স্থান, চরণেতে দিলে Udah kagak aja mah.